আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে কৃষিগুচ্ছের অক্ষমতা তালিকা থেকে ভর্তি প্রক্রিয়া। তো তোমরা জানো যে যদিও ২২ তারিখ হচ্ছে গণবিজ্ঞপ্তি দেওয়ার কথা ছিল, কিন্তু এর পরবর্তীতে তারা হচ্ছে আরেকটা নোটিশ প্রকাশ করেছে, যেখানে হচ্ছে ৩ টা ধাপ এবং তারপরেও যদি সিট ফাঁকা থাকে যেটাকে তারা বলছে হচ্ছে ওয়ান স্পট ভর্তি। অর্থাৎ আমরা যে বলছিলাম গত ভিডিওতে গণবিজ্ঞপ্তি, যেটা হচ্ছে আগের নোটিশে ছিল, সেই গণবিজ্ঞপ্তিটাকে তারা বলছে হচ্ছে অন স্পট ভর্তি। এখন এইটার আসলে কারণটা কি? মানে এই বিজ্ঞপ্তি চেঞ্জ করার মূল কারণটা কি? তোমরা জানো যে জিএসটি ভর্তি প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে। তো ইতিমধ্যে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সেখানে কিন্তু ভর্তি প্রক্রিয়া চলছে, খুলনাতে ভর্তি প্রক্রিয়া চলছে, চট্টগ্রামে ভর্তি প্রক্রিয়া চলছে। অর্থাৎ ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু এখন ভর্তি প্রক্রিয়া চলছে। তো এই যে ভর্তি প্রক্রিয়ার জন্য অনেকে দেখা যায় যে এখান থেকে বেটার অপরচুনিটি পাচ্ছে এবং সিট ক্যান্সেল করছে। এই যে সিট ক্যান্সেল করার জন্যই তারা হচ্ছে এই ২২ তারিখ যে ভর্তি প্রক্রিয়া মানে ফাইনাল ভর্তি প্রক্রিয়া ছিল সেটা নিতে পারছে না। কারণ এখানে যদি তোমার যে সিটগুলো মানে ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার পরে যদি কোনো সিট ফাঁকা থাকে, সেটা কিন্তু ফাঁকাই থাকে, যেটা হচ্ছে একটা বিশ্ববিদ্যালয়ের জন্য সব থেকে আহ মানে খারাপ একটা অবস্থা। কারণ সিটগুলো ফাঁকা থাকে, শিক্ষার্থী কম থাকে, স্পেশালি যে নতুন বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে। সেই সকল দিক বিবেচনা করে হচ্ছে কর্তৃপক্ষ আবার হচ্ছে ৩ টা ধাপে ভর্তি প্রক্রিয়া নেবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তোমরা জানো ইতিমধ্যে প্রথম ধাপের যে সাবজেক্ট সেটা কিন্তু দিয়ে দিয়েছে। যারা অপেক্ষমান তালিকায় ছিল তারা কিন্তু পেয়ে গেছে অলরেডি, এবং তাদের হচ্ছে ১০,০০০ টাকা ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ২১ থেকে ২৫ তারিখের মধ্যে হচ্ছে তাকে দিতে হবে। এবং দ্বিতীয় ধাপ, এখান থেকে ফিল আপ হওয়ার পরে এখানে তো সবাই টাকা পয়সা দিবে না, এরপরেও যদি সিট ফাঁকা থাকে তাহলে সেটা হচ্ছে যে ষষ্ঠ মাইগ্রেশন হবে, এবং এটা প্রকাশ হবে ২৮ তারিখ, এবং হচ্ছে এই ১০,০০০ টাকা পেমেন্ট প্রকাশ করতে হবে ২৯ থেকে ৩ তারিখের মধ্যে, ৩ জুলাইয়ের মধ্যে। এরপরে যদি ভর্তি প্রক্রিয়া মানে এরপর যদি কিছু সিট ফাঁকা হচ্ছে বা আহ, যে ভর্তিগুলো ক্যান্সেল হচ্ছে সেগুলো প্লাস হচ্ছে নতুন করে যদি সিট ফাঁকা থাকে, আহ, সেটা নিয়ে হচ্ছে তৃতীয় ধাপে ভর্তি প্রক্রিয়া দিবে, এবং এটা হচ্ছে সপ্তম মাইগ্রেশন, যেটা হচ্ছে ৬ তারিখ প্রকাশিত হবে, এবং ভর্তি প্রক্রিয়া নিবে হচ্ছে ৭ থেকে ১১ তারিখ পর্যন্ত। এখন এর পরবর্তীতেও যদি সিট ফাঁকা থাকে, সিট ফাঁকা থাকবে স্বাভাবিক, কারণ হচ্ছে এই শেষের দিকে বিশ্ববিদ্যালয়গুলো এগুলো হচ্ছে শিক্ষার্থীদের সব থেকে কম প্রিফারেবল। যাদের অন্য কোথাও হয় নাই তারা হচ্ছে ভর্তি প্রক্রিয়া এখানে এখানে ভর্তি নিতেই হবে, কিন্তু যাদের হয়েছে তারা কিন্তু এই জায়গাতে আসলে ভর্তি প্রক্রিয়া নিবে না। কারণ হচ্ছে কুড়িগ্রাম বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়, এইগুলা কিন্তু খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, এগুলো কিন্তু একবারে নতুন। এখানে যে ফ্যাসিলিটিস গুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটাই কম। তো তার তুলনায় যদি সে জিএসটিতে একটা ভালো সাবজেক্ট পায় তাহলে নিশ্চয়ই সেখানে চলে যাবে। যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকে হচ্ছে শেষের দিকে টেনেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ছেড়ে তো একজন শিক্ষার্থী কুড়িগ্রামে ভর্তি হবে না। তো এরকম ভাবে সবকিছু মিলে যদি সিট ফাঁকা থাকে, সেটাকে আমরা বলতেছি অন স্পট ভর্তি, এবং এইখানে তোমার যতগুলো সিট ফাঁকা থাকবে তার হচ্ছে ৩ গুণ শিক্ষার্থীকে তারা একটা কি করবে, তারা হচ্ছে ওই যে আমি বলছিলাম ইয়েস নো একটা অপশন, ইয়েস নো অপশন প্রকাশ করার পরবর্তীতে ৩ গুণ শিক্ষার্থীকে ডাকবে, যেটা হচ্ছে বাকৃবিতে ডাকবে, এবং বাকৃবিতে বোধ থাকবে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে, যে সকল বিশ্ববিদ্যালয়ে সিট ফাঁকা থাকবে তারা হচ্ছে সেখানে ভর্তি প্রক্রিয়া নিবে। ঠিক আছে? যদি ধরো খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ, কুড়িগ্রাম, সিলেট, ম্যাক্সিমাম এই চারটারই সিট ফাঁকা থাকে, সিভাসের কিছু সিট ফাঁকা থাকে, বাকিগুলো ফিল আপ হয়ে যায়। তো এগুলোর বোধ থাকবে এবং এখানে কিন্তু ফাইনাল ভর্তি প্রক্রিয়া নিবে। এখন তোমাদের আসলে করণীয় কি? এই যে বিষয়টা হচ্ছে করণীয় কি এবং ওয়ার্কিং থেকে আসলে কত দূর পর্যন্ত যাবে? তোমরা ধরে রাখো মিনিমাম যদি নাও যায় তারপরেও কিন্তু তোমার দেখা গেছে যে তোমার ৩,০০০ প্লাস তো যাবেই। ঠিক আছে? কারণ যে ভর্তি প্রক্রিয়া চলতেছে ৩,০০০ থেকে তোমার কি মোটামুটি ৪,০০০-এর মধ্যে যারা আছো, ঠিক আছে? ৪,০০০-এর মধ্যে আছে তারা হচ্ছে একটু আশা রাখতে পারো এই বছরের জন্য। এবছর কিন্তু একটা হিউজ আহ আহ, মানে অপেক্ষমান তালিকা থেকে ভর্তি প্রক্রিয়া নিচ্ছে, এবং এখনো যেহেতু অনেকগুলো ধাপ বাকি আছে, সো ৩,০০০ থেকে হচ্ছে ৪,০০০ পর্যন্ত ইজিলি যাবে। তোমরা যারা আছো রেগুলার খোঁজ খবর রাখো, এবং হচ্ছে আহ, এই যে ভর্তি প্রক্রিয়া, এই ভর্তি প্রক্রিয়ার মধ্যে যদি কোনো কারণে ইয়েস নো অপশন চালু করে দেয় এবং তুমি যদি সেটা না চাপো, তাহলে কিন্তু তুমি ভর্তি প্রক্রিয়া থেকে মানে বাদ পড়ে যাবে। সেজন্য বলবো যে তুমি যেন কোনো অংশে না বাদ পড়ো, সেজন্য হচ্ছে তুমি কি একটু খেয়াল রাখো ওয়েবসাইট গুলোতে, বিভিন্ন ধরনের গ্রুপ গুলোতে, আর আমি প্রতিনিয়ত হচ্ছে আপডেট তোমাদেরকে দিয়ে দিব। তো সবার জন্য শুভকামনা রইলো, যারা যারা হচ্ছে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতেছো এবং যারা যারা ভর্তি হতে চাচ্ছ সবার জন্য। এবং তোমাদের যদি কোনো কিছু জানতে থাকে সেটা হচ্ছে কমেন্টসে জানতে পারো। আমি আশা করি তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।